আজকে আমরা পড়ব ডুয়াল নেচার অফ ইলেকট্রন অ্যান্ড ডি ব্রগলি হাইপোথেসিস বা থিওরি। আগের দিন আমরা পড়েছি যে লাইটের মধ্যে আমরা দেখেছি ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টিস। ওয়েভের জন্য সে দেখাবে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন এবং বিভিন্ন ঘটনাগুলো, এবং পার্টিকেল নেচারের জন্য দেখাবে ফটোইলেকট্রিক এফেক্ট, যেটা আমরা আগের দিন ডিসকাস করেছি। তো লাইট ডুয়াল নেচার শো করে। তাহলে লাইট একটা ওয়েভ, সেটা পার্টিকেল যদি নেচার দেখায়, তাহলে অ্যাটমের মধ্যে কি হয় আমরা জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন রোটেট করে। তার কি ডুয়াল নেচার থাকবে? সেটার জন্যই বিজ্ঞানী ডি ব্রগলি একটা হাইপোথেসিস দিলেন, যে উনি বললেন যদি আলো ওয়েভ এবং পার্টিকেল এর দুটোই হতে পারে, তাহলে প্রত্যেক মুভিং পার্টিকেল ভেলোসিটি থাকবে। প্রত্যেক মুভিং পার্টিকেল এর ওয়েভ নেচার আছে। এটাকে বলা হয় ডি ব্রগলি থিওরি। তো উনি বললেন যে কোনো কণার ভর যদি মাস যদি এম হয় আর ভি যদি তার ভেলোসিটি হয়, তাহলে তার যে পার্টে ওয়েভ ক্যারেক্টার থাকবে তার ওয়েভ লেন্থ হবে ল্যামডা। ল্যামডা হচ্ছে ফর ওয়েভ ক্যারেক্টার বোঝানোর জন্য ওয়েভ লেন্থ ইউজ করা হচ্ছে, আর এম ভি হচ্ছে ভরবেগ, যেটা তার পার্টিকেল নেচারকে বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তো উনি একটা রিলেশন দিলেন যে ল্যামডা ইকালস টু এইচ বাই পি, এইচ বাই এম ভি। সরি, এখন আমরা কি জানি? আমরা জানি কাইনেটিক এনার্জি E কে সমান, সরি কে না, কে হলো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি, উপরে এম গুণ করলাম, নিচে এম ভাগ করলাম, তাহলে এম ভি হোল স্কোয়ার বলতে পারি, একটা এম কেটে যাবে, তাহলে এটাকে আমরা বলতে পারি পি স্কোয়ার বাই টু এম। তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইকালস টু টু এম ইন্টু কাইনেটিক এনার্জি, লিখলাম। তাহলে এখান থেকে আমরা পি ভ্যালু বের করতে পারি। পি সমান কত হবে? রুট ওভার টু এম কাইনেটিক এনার্জি। তাহলে এটা ফর্মুলাতে বসাও, এই ফর্মুলাতে, তাহলে আমরা সমান কত হবে? এইচ বাই পি, পির ভ্যালু হচ্ছে রুট ওভার টু এম কাইনেটিক এনার্জি। তাহলে সেই ফর্মুলাটা দেখো বের করেছে, এবং এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? ল্যামডা মোমেন্টাম যত বেশি হবে ল্যামডা তত ছোট হবে, বেগ যত বেশি হবে তখন ল্যামডা ছোট হবে, এবং কাইনেটিক এনার্জির সাথেও ইনভার্সলি প্রপোর্শনাল, এবং ল্যামডা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। যত পার্টিকেলের সাইজ বেশি হবে, মানে যেমন ফুটবল, ইলেকট্রন থেকে তুমি যখন ফুটবলে যাবে তখন কিন্তু তার ল্যামডাটা কি হবে? ছোট হয়ে যাবে, তখন সেটা নেগলিজিবল হয়ে যাবে, তার জন্য ফুটবলের ওয়েভ ক্যারেক্টার নেই। তো আমরা কি শিখলাম? যে এভরি মুভিং পার্টিকেল হ্যাভ ওয়েভ নেচার। তাহলে ফুটবলে কি ওয়েভ নেচার তাহলে থাকবে? ফুটবলে ওয়েভ নেচার থাকবে না, তার কারণ হচ্ছে তার মাস অত্যন্ত বেশি হওয়ার জন্য তার ল্যামডা খুবই ছোট, এটা নেগলিজিবল।
তার জন্য ফুটবলের ওয়েভ নেচারটা আমরা দেখতে পাই না, কিন্তু এটাকে যদি আমরা ভেলোসিটি খুব বাড়াই তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে তার ওয়েভ নেচারটা দেখতে পাবো। যেমন একটা ইলেকট্রন, যেমন দেখো ভালো করে, যে ইলেকট্রনের যে ভর সেটা দেখো 10⁻31 কেজি, আর তার তো কাইনেটিক এনার্জি বলা হচ্ছে, কারণ কাইনেটিক এনার্জি বলে দেওয়া আছে যে 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্টে যদি একটা মানে কাইনেটিক এনার্জি দিয়ে যদি একটা ইলেকট্রনকে ছোটানো হয়, তাহলে তার ল্যামডা কত ভ্যালু বেরোবে দেখো, তোমরা ক্যালকুলেশন এখান থেকে বসিয়ে করতে পারো। এইচ এর ভ্যালু প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34। তাহলে এই কোশ্চেনটাতে আমাদের কি কি দেওয়া আছে দেখো, কাইনেটিক এনার্জি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট ইউনিটে, আর মাস দেওয়া আছে, ইলেকট্রনের মাস কেজি ইউনিটে দেওয়া আছে। তো আমাদেরকে ল্যামডা বের করতে হবে, তো ল্যামডা আমরা এই সমীকরণটা থেকে বের করবো। তো এখানে ভ্যালুগুলো যদি তোমরা বসাও, তো এইচ এর যে ইউনিট সেটা হচ্ছে জুল সেকেন্ড, আর মাসের ইউনিট হচ্ছে কেজি, আর কাইনেটিক এনার্জি দেওয়া আছে ইলেকট্রন ভোল্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ল্যামডা ইকুয়ালস টু h/2 mK। যদি কাইনেটিক এনার্জি থাকে তাহলে তোমরা এই ইকুয়েশন ইউজ করতে পারবে, এবং যদি ল্যামডা যদি মাস এবং ভেলোসিটি আলাদা আলাদাভাবে বলে দেওয়া হয়, সেকেন্ড ম্যাথটা তোমরা দেখো, মাস এবং ভেলোসিটি দুটোই আলাদা আলাদা করে দেওয়া আছে, মাস এবং ভেলোসিটি বলে দেওয়া আছে, তাহলে সেখানে ফর্মুলা থেকে কিন্তু তোমার ল্যামডাটা বের করতে হবে। এখানে 10⁻10 মিটার মানে 1 অ্যামস্ট্রং, তো 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻10 মিটার। তো এইগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। তার আজকে আমরা কি শিখলাম না, ডি ব্রগলি হাইপোথিসিসে বলা হয়েছে যে কোনো মুভিং পার্টিকেল, বিশেষ করে এখানে আমরা সাব অ্যাটমিক সিস্টেমে অ্যাটমিক সিস্টেমতে গিয়ে কিন্তু আমরা ইলেকট্রন বুঝবো। তো ইলেকট্রনের কি হচ্ছে, দ্য ভেলোসিটি থাকার জন্য এর ওয়েভ ক্যারেক্টার থাকবে, এবং সেটা ওয়েভ লেন্থটা কি করে বের করতে পারবো না, এইচ ইকুয়ালস টু h/p বা h/mv, এই ফর্মুলা থেকে কিন্তু আমরা পার্টিকেলের, বিশেষ করে ইলেকট্রনের ওয়েভ নেচারটা আমরা বের করতে পারবো। তো এখানে আজকে আমরা রাখছি ডি ব্রগলি হাইপোথিসিস, পরের দিন আমরা পড়বো হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম।